রবিবার বন্ধ টালিগঞ্জ থেকে ব্রিজি মেট্রো পরিষেবা। আগামীকাল অর্থাৎ রবিবারে মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে ব্রিজি মেট্রো স্টেশনের রেক ঘোরানোর জন্য বিশেষ পরিকাঠামো তৈরির কাজ চলবে। সেই কারণে একদিনের জন্য বন্ধ থাকছে টালিগঞ্জ থেকে ব্রিজি পর্যন্ত মেট্রো পরিষেবা। তবে দক্ষিণেশ্বর থেকে টালিগঞ্জ পর্যন্ত স্বাভাবিকভাবেই চলবে মেট্রো। খুব শীঘ্রই নিউ গড়িয়া মেট্রো স্টেশনের পুনর্নির্মাণের কাজ শুরু হতে চলেছে। তার প্রস্তুতি হিসাবে এই বিশেষ কাজ করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। কাজ শুরু হওয়ার পর নিউ গড়িয়া মেট্রো স্টেশনকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে ভাঙার কাজ শুরু হবে। সূত্রের খবর, পুনর্নির্মাণের কাজ শেষ করে স্টেশনে ফের চালু হতে সময় লাগবে প্রায় 6 মাস। সিএসকে হারিয়ে দাপুটে জয় এলএসজির। আইপিএলের গতকালকার ম্যাচে চেন্নাই সুপার কিংসকে 7 উইকেটে হারালো লখনৌ সুপার জায়ান্টস। প্রথমে ব্যাট করে সিএসকে তোলে 187 রান। দলের হয়ে ঝোড়ো ইনিংস খেলেন কার্তিক শর্মা। জয়ে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিল লখনৌ। মাত্র 16.4 ওভারে ম্যাচ জিতে নেয় এলএসজি। দুরন্ত 90 রানের ইনিংস খেলেন মিচেল মার্শ। বল হাতে নজর কাড়ে আকাশ মহারাজ সিং। এই জয়ে আরও শক্ত জায়গায় পৌঁছে গেল লখনৌ সুপার জায়ান্টস। মেডিকেল এন্ট্রান্স প্রশ্ন ফাঁস কাণ্ডে বড় সাফল্য। মেডিকেল এন্ট্রান্স প্রশ্ন ফাঁস কাণ্ডে বড় সাফল্য সিবিআই-এর। পুনে থেকে গ্রেফতার করা হয়েছে মামলার মূল চক্রী পিবি কুলকার্নিকে। জানা গিয়েছে, কুলকার্নি পেশায় কেমিস্ট্রি লেকচারার এবং তিনি এনটিএ প্রক্রিয়ার সাথেও যুক্ত ছিলেন। তদন্তকারীদের দাবি, প্রশ্নপত্র ফাঁসের পুরো চক্র পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার। অবশেষে পুনে থেকে তাকে গ্রেফতার করে সিবিআই। দেশের অন্যতম গুরুত্বপূর্ণ মেডিকেল প্রবেশিকা পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে দেশ জুড়ে।